গুড মর্নিং। দেখো আমি সকালবেলা উঠেই দেখো ঝিনুককে হাঁটানো, ওকে পরিষ্কার করা এসব হয়ে গেছে। এবার আমার মর্নিং রুটিন মানে আমার যোগাও হয়ে গেছে। এবার আমার খাওয়া দাওয়ার যে রুটিন সেটা তোমাদের জাস্ট একটু দেখাচ্ছি। সকালবেলা আমি এই ব্ল্যাক রেজিন ভিজিয়ে রাখি রাত্রিরে, আর আমন্ড এটা সকালে খাবো। আর বেশ কিছুদিন হলো চন্দ্রকলা ব্রেকফাস্ট করা বন্ধ করে দিয়েছে। ও বলছে ওর সময় নেই, তো ন্যাচারালি তো আমাকেই করতে হচ্ছে, তাহলে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করব। আর কাল রাত্রেবেলা দেখো আমি এটা ভিজিয়ে রেখেছি, কাল সারা রাত সোক করে রেখেছিলাম, এখন স্প্রাউট হওয়ার জন্য রেখেছি। আশা করছি আজকে হয়ে যাবে। তারপরে কালকে এটা দিয়ে কিছু একটা চিলা টিলা বানাবো, কারণ তোমরা জানো যে আমি রোজ একই ব্রেকফাস্ট খাওয়া পছন্দ করি না। তো চলো আজকে কি বানাই একটু তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। বম্বেতে তো এবার 20-25 দিন আগে বৃষ্টি এসে গেছে। নর্মালি এই জুন 9-10-এ আসে, এবার মে মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে গেছে। সো এক্ষুনি রোদ ছিল, এক্ষুনি দেখো কিভাবে বৃষ্টি শুরু হলো। চলো এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। গ্যাস অন করে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল, আমি না সর্ষের তেলেই সব কিছু আমার খুব ভালো লাগে, আমি খুব একটা অন্য তেল প্রেফার করি না। তো যাই হোক, আর আমি খুব লাইট মশলা ছাড়া এরকম খাই, তোমরা জানো। তো জাস্ট দেখিয়ে দিচ্ছি, বানানোটা তো খুবই সোজা, কোনো প্রবলেম নেই। দেখো পেঁয়াজ, গাজর, টমেটো কেটে নিয়েছি, মাটার ভিজিয়ে দিয়েছি, আর এই ওটসটা নিয়েছি। জাস্ট তেলের মধ্যে একটু জিরে দেবো, সব সবজিগুলো দিয়ে একটু নেড়ে নেব, জল ঢেলে দেবো, তারপরে ওটস দিয়ে দেবো, হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, কিন্তু খুব খেতে ভালো হয়। দেখো আমি একটু দেখাচ্ছি, কিন্তু ওই হয় না, একা হাতে করতে গেলে একটু মুশকিল হয়, তো আমি দেখছি কতটা পারি। এই দেখো ওটস খিচড়ি অ্যান্ড ব্ল্যাক কফি। সো মাই ব্রেকফাস্ট রেডি। চলো এবার খেয়ে নিই। আর এই দেখো, এর তো পেট ভরেনি, কারণ এ তো শুধু ডিমটা খেয়েছে, এবার আমার কাছে আসছে। এগুলো তো একে দেওয়া যাবে না, সো একটু পরে ওকে ফল টল কেটে দেবো, দেখা যাক। চলো খেয়ে নিই। দেখো এটা আমি পরশু রাতে গোটা মুগার লাল ছোলা যেগুলো হয় ছোট ছোট, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এটা তোমরা জানো। তারপরে এরকম একটা পাত্রে রেখে দিলে, এটার একটা রয়েছে আমার কাছে বড়, কিন্তু সেটা নিই না, অতটা লাগে না বলে। এটা একটা ছোট রয়েছে, এটাতেই করি, এরকম স্প্রাউট হয়ে যায়। এবার এটাকে না আজকে মিক্সিতে পিষে রেডি করে রাখবো, কালকে এটার ব্রেকফাস্টে এটার চিলা বানিয়ে খাবো।
Voy a quizás no le gusta un set. দেখো এখানে দুধ ফুটছে, এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এটা খেজুর গুড়। বুঝতেই পারছো কি হবে, যদিও খুব অল্প পরিমাণে করছি, আজকে একটু বিকেলের সময় আছে সেজন্য করছি। আমার না একটু বাতিক আছে, মানে একদমই পাশে ডেগে টেগে গেলে খুব খারাপ লাগে, তো আমার সবসময় পরিষ্কার বাসন চাই, সেজন্য আমি এখন দুধ ফুটছে সেটাও সঙ্গে সঙ্গে এখান থেকে পরিষ্কার করে নিচ্ছি। দেখো পায়েস তো সেভাবে কিছু মানে দেখানোর কিছু ব্যাপার নয়, কিন্তু যেহেতু আমি বানাচ্ছি ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা সবাই ডেফিনেটলি অনেক ভালো রান্না করো, বাট পায়েসটা অ্যাকচুয়ালি করাটা যে খুব কঠিন তা না, মেইন জিনিসটা হচ্ছে একটু সময় লাগে আর একটু ধৈর্য লাগে। এই যে বারবার নাড়তে হয়, দুধটাকে ফুটিয়ে একটু গাঢ় করতে হয়, এরকম একটা ব্যাপার। আর চালটা যদি ভালো হয় আর খেজুর গুড়ের পায়েস যদি হয় তো অটোমেটিক্যালি খুব সুন্দর হয়ে যায়। তো যাই হোক, আজকে যেহেতু আমি একটু ফ্রি, নর্মালি আমি রান্না করতে ভালোবাসি না, আর মানে কাজ চালানোর মতো হয়ে গেলেই আমার হয়ে যায়। যদি আমি ছাড়া ধরো যাই হচ্ছে কোনো রকমে একটা খাওয়া দাওয়া হয়ে গেল তাহলেই আমার চলে, আমার একদম ভালো লাগে না এই কাজটাই। বাট ঠিক আছে, আজকে একটু সময় আছে, একটু ফ্রি টাইম পেয়েছি, ভাবলাম চলো। বাট ব্রেকফাস্টটা যেমন এখন আমাকে বানাতেই হচ্ছে, বুঝতেই পারছো তোমরা, বাধ্য হয়ে করছি, কারণ চন্দ্রকলা বলছে যে ও পারছে না, ওরও আসলে শরীরটা খুব একটা ভালো নেই। যাই হোক, তো পায়েস তো জানোই আমাদের বাড়িতে কি হয়, যেহেতু সিদ্ধার্থ খেতে খুব ভালোবাসে, ও না কলকাতার থেকে খেজুর গুড় এনে ফ্রিজে রেখে দেয়, তো মোটামুটি সময় পেলে বানাই। যাই হোক, মোটামুটি তৈরি হয়ে গেছে। আর আমি পায়েস বা যেটাই বানাই না, কম বানাই কিন্তু খুব মন দিয়ে বানাই, সেজন্য খেতে খুব ভালো হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, বাই।